ঈদের আগেই আমরা বিরিয়ানি রান্না করে খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদ হচ্ছে কয়েকদিন পর, এখন হচ্ছে আমার ভাই বায়না ধরেছে যে বিরিয়ানি খাবে। বলছিলাম যে ঈদের পরের দিন কিংবা তার পরের দিন বিরিয়ানি রান্না করে দেওয়া হবে গরু মাংস দিয়ে, কিন্তু সে শুনতেছে না, বলতেছে যে আমি এখনই বিরিয়ানি খাবো। তবে আমার ভাই বলার আগে কাকুও বলছিল বিরিয়ানি রান্না করে দে, কিন্তু আমরা বলছি যে ঈদের পর রান্না করব। তো কাকু বলছে আচ্ছা তাহলে ঈদের পরই রান্না হবে, কিন্তু আমার ভাই বলতেছে যে না, ও আজকেই বিরিয়ানি খাবে। ও বিরিয়ানি খাবে জন্য কিছুই খাইতে চাচ্ছিল না সারাদিন। তো ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, আম্মু বলতেছে আচ্ছা তাহলে মুরগির মাংসটুকু দিয়ে একটুখানি চাল দিয়ে রান্না করে দেই। তো এখানে হাফ কেজির একটু বেশি চাল নেওয়া হয়েছে, আর মুরগির মাংস তো দেখতেই পেলেন কতটুকু। এখানে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে চাল ভিজিয়ে রেখে কষানো হচ্ছে সব মশলা দিয়ে। এখানে আমরা সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করেছি, মানে ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আর এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে। আমি চাইছিলাম প্রথম থেকে ভিডিও করতে, কিন্তু আমি অন্য রুমে যে ভয়েস দিতেছিলাম আম্মু দেখি অর্ধেক রান্না করে ফেলছে, মানে কষায় ফেলছে, সেই জন্য প্রথম থেকে করতে পারি নাই। যাই হোক, কষানো কমপ্লিট মুরগিটা, এখন চাল ভাজা হবে। আমরা এখানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, আর এই বিরিয়ানিটা কিন্তু খুবই কম সময় রান্না করা হয়েছে। আমরা রাতে বিরিয়ানি রান্না করছিলাম, রাতে তো চুলার ধারে মাটির চুলায় তো আর রান্না করা যাবে না, সেই জন্য ঘরেই রান্নাঘরে রান্না করতেছিলাম। যদি সকালে কিংবা দুপুরে হতো তাহলে মাটির চুলায় রান্না করতে পারতাম। তো কথা বলতে বলতে আমাদের চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে কষানো মুরগির মাংস দিয়ে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এই বিরিয়ানিতে শুধু পানি ইউজ করা হয়নি, পানি আর দুধ মিক্স করে যে পরিমাণে দেওয়া দরকার সেই পরিমাণ দেওয়া হয়েছে এখানে পানি। বিরিয়ানি ভালো মতো নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো কয়েক ফোঁটা কেওড়া জল দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন। আর পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে রাখা হয়েছিল বিরিয়ানির জন্য, সেটা এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আর যখন নামানবো তার আগে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব সবটুকু বেরেস্তা। বিরিয়ানির পানি যখন একটু শুকিয়ে আসবে তখন বিরিয়ানির দমে দিয়ে দেব। একটা কড়াই নিচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু 10 থেকে 20 মিনিট পর আমরা বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখলাম যে বিরিয়ানিটা ফুটেছে নাকি। দেখলাম যে চালটা ফুটে গেছে। এখন আমাদের যেটুকু বেরেস্তা ছিল সব বেরেস্তা দিয়ে দিয়েছি, আর আমাদের বিরিয়ানি রান্নাও কিন্তু কমপ্লিট। তো এই ছিল বিরিয়ানিটার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।